বলিপুকুর সমবায়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ। বংশিয়ারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দোতলায় অবস্থিত বলিপুকুর সমবায় ব্যাংকে ঘিরে ফের উঠল দুর্নীতির অভিযোগ গত মার্চ মাসে ব্যাংকের হিসেবপত্র সামলানোর জন্য ম্যানেজার নুরুল ইসলাম নিয়োগ করেন দুইজনকে, যার একজন তার নিজের ছেলে রাহুল ইসলাম ও অন্য এক ব্যক্তিকে। স্থানীয়দের অভিযোগ, নিয়োগের হয়েছে টাকার বিনিময়ে। দীর্ঘ 2 মাস পার হলেও সংশ্লিষ্ট দুজন কিভাবে নিয়োগ পেলেন, তাদের কার্যপদ্ধতি কী, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহল। সিপিএমের এরিয়া কমিটির সদস্য জয়ন্ত বর্মন এ বিষয়ে কি বললেন শোনাবো আপনাদের। মার্চ মাস থেকে দুজনকে নিয়োগ করা হয়েছে, তারা এখনো পর্যন্ত তারা সমবায়ের কাজকর্ম করে যাচ্ছে। তো এই বিষয়টা কি বলবেন? টোটালি একটা অবৈধভাবে নিয়োগ হয়েছে। কে বা কারা করেছে আমরা এখনও জানি না, তবে আমরা শুনতে পেয়েছি যে দুজনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। স্পেশাল যে অফিসার সে নাকি নিয়োগ করার অনুমতি দিয়েছে, এটা ম্যানেজার বলছে। এটা আমরা বাইরে শুনতে পারলাম, কিন্তু আমরা যেটা জানি যে বোর্ড, এটা যে সমবায় সমিতির যে নিয়ম অনুযায়ী যে বোর্ড এখন নেই, যতক্ষণ না নির্বাচিত বোর্ড আসে ততক্ষণ কিন্তু নিয়োগ করা যায় না। এখন কিভাবে এটা হচ্ছে আমরা খবর পেলাম যে ওই স্পেশাল যে অফিসার সে টাকা পয়সা নিয়ে এইটাকে অবৈধভাবে নিয়োগ করেছে, যেটা মানে চূড়ান্ত দুর্নীতি একটা। তাহলে এই যে সে তো অবশ্যই টাকা পয়সা ছাড়া কি এই আমলে আর নিয়োগ হচ্ছে না? আর এগুলো কীভাবে কীভাবে নিয়োগ হলো, এলাকার কোনো ছেলেমেয়েরা জানতে পারলো না। কারণ আমাদের এলাকায় তো অনেক এরকম ছেলেমেয়ে, শিক্ষিত ছেলেমেয়ে আছে, যে তারা তো অন্তত জানতে পারতো যে আমরা নিয়োগ হচ্ছে, তাহলে পরে তারা হচ্ছে পরীক্ষা দিতে পারতো। এর আগেও যে নিয়োগগুলো হয়েছে ক্যাজুয়ালভাবে নিয়োগ হয়েছে, যেটা হচ্ছে অবৈধভাবে। আর স্পেশাল অফিসার কত বড় অফিসার হয়েছে আমি জানি না, হ্যাঁ, যে সে হচ্ছে পারমিশন দেয় এগুলো করার। দেননি, পারমিশন দেয়নি, তাহলে দেখা হবে আগামী দিনে। আমরা তো আমাদের এজিএম আছে, ভোট আছে, সেগুলো আমরা তখন দেখব। আপনার নাম? আমার নাম জয়ন্ত বর্মন। অন্যদিকে এই বিষয়ে বলিপুকুর সমবায় ব্যাংকের ম্যানেজার নুরুল ইসলাম কি বলছেন শুনুন। এখনো কিভাবে কাজ করছে তারা? আমাদের স্পেশাল অফিসার আছে, আমাদের তো বোর্ড নাই। স্পেশাল অফিসারকে আমি জানালাম, আমার 2 জন স্টাফ কমে গেল। একজন বিবাহের সম্পর্কে চলে গেছেন বালুরঘাট, 1 বছর যাবৎ কোনো চিঠিপত্র নাই, ওর আসছে না। আর একজন মার্চে আমাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে কাজের চাপের জন্য। আমি স্পেশাল অফিসারকে জানালাম, স্পেশাল অফিসার বললো ঠিক আছে, 2 জন আপাতত চালাও কাজ নিয়ে, এভাবে কাজ করছে। রেজুলেশন করেছে, উনি রেজুলেশন করেছেন এবং উনি অর্ডার করেছেন। তো কিন্তু যেটা অ্যাক্সিডেন্টের মদতে কিছু টাকার বিনিময়ে তারা দুজন ঢুকেছে। না, টাকা পয়সার বিনিময়ে কোনো ইয়ে নাই। আমি তাদেরকেও জানিয়েছিলাম যে আমাদের স্টাফ কমে গেছে, স্টাফ লাগবে। তো ওরা বললো ঠিক আছে, স্পেশাল অফিসার যখন বলছে তাহলে নেন। আমার টাকা পয়সার কোনো ইয়ে হয়নি। আপনার নাম? আমার নাম নুরুল ইসলাম। কিন্তু পাল্টা বক্তব্য রূপম সাহার। দক্ষিণ দিনাজপুরে এই সমবায় আধিকারিক কি বলেন শোনাবো। হ্যাঁ, বললাম যে আপনার বংশিয়ারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই যে আপনার বলিপুকুর সমবায় আছে, ঠিক আছে, সেখানে মার্চ মাসের হিসাবের জন্য আপনার 2 জনকে নিয়োগ করেছিল সমবায়। তো যেটা ম্যানেজার বলছে যে আপনি বলে ওটা অর্ডার দিয়েছেন। ম্যানেজার দেখাক না, আমি যে অর্ডার দিছি ম্যানেজার দেখাক। বলছি যে আপনি অর্ডার দিয়েছেন। ভুলভাল কথা। ঠিক আছে, রাখুন, আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা। এদিকে এই নিয়েই তৈরি হয়েছে জোরদার বিতর্ক। একদিকে ম্যানেজার দাবি করছেন অনুমতির ভিত্তিতে কাজ চলছে, অন্যদিকে প্রশাসন বলছে কোনো কাগজপত্র দেখাতে পারবেন না তিনি। প্রশ্ন উঠছে, তাহলে কার অনুমতিতে প্রতিদিন ওই 2 যুবক কাজ করছেন? এ কি প্রশাসনকে বুড়ো আঙুল দেখানোর শামিল? স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন অবিলম্বে স্বচ্ছ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে, নইলে ভবিষ্যতে আরও বড় দুর্নীতির পথ প্রশস্ত হবে বলেই আশঙ্কা করছে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।